গামকা মেডিকেল স্লিপ, এইটার মেয়াদ কতদিন থাকে? এই কোয়েশ্চেনটা র্যান্ডমলি আস্ক করা হয়। একটু স্লিপটা দেখাচ্ছি, রিজনটা আমি বলি। ধরেন আপনি কোনো কারণে আজকে স্লিপ উঠাই ফেলছেন, তো কালকে মেডিকেল করতে পারলেন না, বা হয় না আপনি সিক হইতে পারেন, আপনার ফ্যামিলির কেউ মানে সিক হইতে পারে, আপনার মানে সিরিয়াস কোনো মোমেন্ট চলে আসতে পারে, সেই ক্ষেত্রে আমি কতদিন পরে সেই মেডিকেলটা করতে পারবো? এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ এই কনফিউশনটা দূর হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন, আশা করি সকলে অনেক বেশি ভালোবাসেন। যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি হচ্ছে অনেক অনেক ভালোবাসা, যারা করেন না তাদের প্রতি অবশ্যই অনেক ভালোবাসা। যদি আমার ভিডিওসগুলো আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। এবং আমরা একটা আইফোন গিভঅ্যাওয়ে করতেছি, সেটা হচ্ছে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেলে। সো যখনই হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের মাঝে আমরা এই আমাদের পক্ষ থেকে ভালোবাসাটা পৌঁছে দিব। এটা হচ্ছে এমডি শাহিন হোসেনের মেডিকেল স্লিপ। উনি অলরেডি মেডিকেল করে ফেলছে। আমি আপনাদের বোঝার সুবিধা স্লিপটা প্রিন্ট আউট করে নিয়ে আসছি। একটা মেডিকেল স্লিপের মেয়াদ থাকে 1 মাস। একদম জি, আপনি সঠিক শুনছেন, আমি এগেইন বলি। একটা মেডিকেল স্লিপের মেয়াদ থাকে 1 মাস, মানে 30 দিন, এবং সেটা স্লিপের উপর উল্লেখ করা থাকবে। দেখেন এই স্লিপটার ভ্যালিডিটি হচ্ছে টিল 1 অক্টোবর। এটা ইস্যু হয়েছিল 1 সেপ্টেম্বর। আমি যদি একটু ক্লোজ দেখাই, আই গেস এখন দেখা যাবে ডেটটা একদম, মানে স্পষ্ট পাসপোর্ট নাম্বারটা দেখাইলে হবে কি কমিউনিটি ভায়োলেন্ট হয়ে আমার এই ভিডিওসটা রিমুভ করে দেবে ইউটিউব থেকে। সো আমি এগেইন বলি, একটা মেডিকেল স্লিপের মেয়াদ থাকে 1 মাস, গামকা মেডিকেল স্লিপের। আপনি এই 1 মাসের যে কোনো দিন মেডিকেল করতে পারেন। এই জন্য আপনার এই মেডিকেল সেন্টারকে কোনোভাবেই কোনো নোটিশ পাঠানো বা রিকোয়েস্ট করার ইস্যুজ নাই। এইটা আপনার অধিকার, আপনার প্রাপ্য অধিকার ভাই। আপনি স্লিপটা টাকা দিয়ে উঠাইছেন, ফ্রি কিন্তু না। আপনাকে এই সার্ভার থেকে ফ্রি দেয় নাই, ওনারা $10 পেমেন্ট কেটে নিচ্ছে ফর দ্য স্লিপ। এটা উল্লেখ করা আছে, দেখেন অ্যামাউন্ট $10, মানে নর্মালি 15 টাকার মতো নিয়ে থাকে, চার্জ করে বিভিন্ন এজেন্সিগুলো, বাট অ্যাকচুয়াল ফি হচ্ছে $10। এটা ডুয়েল কারেন্সি কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে পে করা যায়। স্লিপটা অনলাইন ওঠে, সেটা অনেক বড় ইস্যু, এটাতে আমরা না যাই। একটা মেডিকেল স্লিপের মেয়াদ থাকে 1 মাস। আপনি এই 1 মাস সময়ের যে কোনো সময় মেডিকেল করতে পারবেন, এবং অ্যাজ ইউজুয়াল রুলস অনুযায়ী আপনি রিপোর্টটা পেয়ে যাবেন। সুতরাং যদি কারো এরকম হয় যে ভাই আমি মেডিকেল স্লিপ উঠাই ফেলছি একটা এজেন্সি থেকে, আমি যাব না, আপনি যদি এই 1 মাসের মধ্যে মেডিকেল না করেন, আপনাকে কিন্তু ওরা পাঠাতে পারবে না। তো আমি এগেন বলতেছি, 1 মাসের মধ্যে আপনি মেডিকেল করলেই এটার রিপোর্ট অ্যাক্টিভ হবে, দ্যাট মিনস আপনি ভিসা পাবেন। আদারওয়াইজ আপনি যদি মনে করেন না ভাই আমি স্লিপ উঠাইছি কিন্তু এই সেন্টারটা ভালো না, অনেক সময় এরকম ঘটনা ঘটে যে ওনাদের অনেক আনফিট রেশিও বেশি বা ইস্যু হতে পারে, বা এজেন্সি থ্রুতে আমি যাব না, কি করা যায়? আপনি মেডিকেল না করলেই হবে। তবে যেই স্লিপটা উইথড্র হয়েছে এটার পেমেন্ট কিন্তু আপনার এজেন্সিকে করতে হবে। আমি গেইন বলি, যদি এরকম হয় যে ঠিক আছে আমি এজেন্সিতে স্লিপ উঠাইতে বলছিলাম, উঠাই ফেলছে, বাট আমার এখন কমিটমেন্ট মিলে নাই, বা আমার ব্যক্তিগত বা পারিবারিক সমস্যার জন্য আমি এনাদের মাধ্যমে যাব না, বা এখন বিদেশেই যাব না, আমি 6 মাস পরে যাবো, 1 বছর পরে যাবো, ডেফিনেটলি আই ডু রেসপেক্ট ইউর ডিসিশন। এটা হইতেই পারে, খুবই স্বাভাবিক একটা বিষয়। কেউ না কেউ মারাও যেতে পারে, অনেক ইস্যু হইতে পারে। সেই ক্ষেত্রে আপনি মেডিকেল না করলে 1 মাস পরে স্লিপটা অটোমেটিক হচ্ছে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। ডিঅ্যাক্টিভ বলতে এই প্রত্যেকটা স্লিপ কিন্তু অনলাইনে ভ্যালিড থাকে, মানে স্লিপটা ওঠানোর পরে 1 মাসের পর্যন্ত এটা আপনি যে ওয়েবসাইট ওয়াফিক.com, এইখানে মেডিকেল এক্সামিনেশনের জায়গায় আপনি যদি দেন যে অ্যাপয়েন্টমেন্ট স্লিপ, এখানে পাসপোর্ট নাম্বার দিলেই চলে আসবে। হ্যাঁ, এই যে স্লিপটা আমি আপনাকে একটু দেখাচ্ছি যে এটা পাওয়া যায় কিনা, দেখেন। আমি একটু সার্চ করে দেখাই, সেক্ষেত্রে আপনাদের লাইভ হয়তো একটু ফোকাস করবা যা দেখতে পারে। ওকে, সো এইখানে হচ্ছে আমরা কান্ট্রিটা দিয়ে দিব। এই দেখেন এই স্লিপটা কিন্তু এখানে আছে অলরেডি। হ্যাঁ, এই যে পিডিএফ আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন, প্রিন্টও করতে পারবেন। এই যে হচ্ছে আমরা পিডিএফটা একটু দেখাই আপনাদেরকে। এই যে মেডিকেল স্লিপ সেম জিনিস, কিন্তু এখানে যেটা দেখাচ্ছি ওখানে ওই সেম জিনিসটাই আছে। এই এবং এই স্লিপটার ভ্যালিডিটি উল্লেখ করা আছে। দ্যাটস দ্য পয়েন্ট। সো আমি আপনাদেরকে এগেন রিকোয়েস্ট করে বলতেছি, যদি এরকম হয় যে আপনি মেডিকেল স্লিপ উঠায় ফেলছেন বাট যাবেন না, 1 মাস ওয়েট করলে স্লিপটা অটোমেটিক অনলাইন থেকে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। আর একটা স্লিপ উইথড্র করার পরে আপনি এই নির্দিষ্ট যে সময় বা 30 দিন এর মধ্যে যে কোনো সময় আপনার যখন ভালো লাগে, মানে অফিস কার্যদিবসে আপনি সেন্টারে যাবেন, গিয়ে আরামসে মেডিকেল করতে পারবেন। এই ভিডিওটি আই গেস অনেকের উপকার আসবে। প্লিজ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য রিকোয়েস্ট থাকবে। আপনারা যদি চান আমাদের অফিস ভিজিট করতে পারেন, আলফাইহান ওভারসিজ সার্ভিসেস, RL1846, লোকেশন H79, ব্লক জি, চেয়ারম্যানবাড়ি, বনানী, ঢাকা। যাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, দেখাবেন নতুন একটি ভিডিওতে। সেই অবধি আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।